তুমি যা চাইবা সব দিব। হেলমি মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা দিয়ে দিব, আছো কেউ রিজিক চাইবা দিয়ে দিব, আছো কেউ সুস্থতা চাইবা দিয়ে দিব, যাও যা চাইবা সব দিয়ে দিব। আল্লাহ বাচ্চা বানায় দেন, বলে এটাও দিব, যাও কথা দিলাম মিনহাতুল লিল ইথমি, গুনাহগুলোকে সব মুছে দিব, যাও। মিরদাতুল লির রব, রবকে খুশি করে দিব, যাও। আর শরীরটাকে সুস্থ করে দিব, যাও। আমার একটু প্রিয় বস্তু, আমার একটু প্রিয় বস্তু তুমি একটু ধরো। তোমার কাছে একটু কষ্ট লাগে, তোমার কাছে একটু তাহাজ্জুদ 2 রাকাত, এটা আমার কাছে অনেক প্রিয়, তোমার কাছে অনেক কষ্টের, তুমি এই 2 রাকাত পড়ো, যাও কথা দিলাম মিনহাতুল লিল ইথমি, গুনাহগুলোকে সব মুছে দিব, যাও। মিরদাতুল লির রব, রবকে খুশি করে দিব, যাও। আর শরীরটাকে সুস্থ করে দিব, যাও যাও। 2 রাকাত তাহাজ্জুদ পড়া, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে তুমি যা চাইবা সব দিব। আচ্ছা আর কি চাই বলেন? তুমি যা চাইবা, ভোর রাতে উঠে যা চাইবা সব দিব। হেলমি মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা দিয়ে দিব, আছো কেউ রিজিক চাইবা দিয়ে দিব, আছো কেউ সুস্থতা চাইবা দিয়ে দিব, আছো কেউ সুস্থতা চাইবা দিয়ে দিব, যাও যা চাইবা সব দিয়ে দিব। আল্লাহ বাচ্চা বানায় দেন, বলে এটাও দিব, শোনো এটাও দিব, এখানে না হলে ওখানে দিব। সুবহানাল্লাহ বলে। এখানে সবটা দিলে তুমি পারবা না, এই জন্য সবটা দেই না আমি, দেওয়া নিশ্চিত, তবে এখানে নয় ওখানে। কি আপনি রিক্সা করে 1 বস্তা চাল নিয়ে আসছেন, বাড়ির গেটে নামাবেন, আপনার 3 বছরের মেয়েটা ছুটে আসছে, ও বায়না ধরছে এটা আমার মাথা দিয়ে দাও, এটা আমাকে দিতে হবে, মাকে মারে বাবাকে মারে, এটা ছিঁড়ে ফেলে ওটা ছিঁড়ে ফেলে, এই বস্তাটা আমার মাথা তুলে দাও, আপনি তো অবশ্যই দিবেন। কেন দিবেন না? এটা ও না বুঝা চাইছে, ও কি এটা ও পারবে না। আল্লাহ আমাকে বাদশা বানায় দাও, ও বেকুব, না বুঝা চাইছিস, পারবি না। কি কি বলছি বলে, এটা তুমি লুট নিতে পারবা না, এটা তুমি পারবা না। প্রতিটা দোয়া মুসলমানের কবুল হয়, প্রতিটা দোয়া কবুল হয়। হয়তো দুনিয়াতে ওই দোয়াটা দিয়ে দেয় যা চেয়েছে তা, অথবা এটা সম্পূর্ণ আখিরাতে দিয়ে দিবে, অথবা এই পরিমাণ ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে। কবুল হওয়া নিশ্চিত, কবুল হওয়া কি বলেন? কিন্তু আমরা না, যখন ইমাম দোয়া করে তখন তার সাথে হাত তুলি, লেকিন একাকী বেশি একটা হাত তুলি না। কিন্তু আল্লাহ তাআলার কাছে মুনাজাত শব্দের অর্থই হলো একাকী বলা। আমরা বলি না কানে কানে কথা বলে, আসলে কি কানে কানে কথা বলে না কানে মুখে কথা বলে? একজনের কান আরেকজনের কি, কিন্তু এটা হয়ে গেছে কি, এই কানে কানে কথা বলাকে বলে মুনাজাত। কানে মুখে কথা বলাকে কি বলে? তাহলে মুনাজাত মূলত কি সমস্যা রে না একাকী? এটা মূলত একাকী দাম। আপনি সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। রমজানে আলহামদুলিল্লাহ আমি ইতিকাফ করি, আমার মসজিদে ইতিকাফ হয়। আমার মসজিদে ইতিকাফের জন্য আবেদনপত্র লিখতে হয়, দিতে হয় অনলাইনে। রমজানের 7 দিনের মধ্যে আবেদনপত্র পুরো করে ফেলবে। এই আবেদনপত্র পুরো করে আমরা সিট বসায় দিই, সিট নাম্বার দিয়ে দিই। এই সিট নাম্বার নিয়ে উনি রমজানের 20 তারিখে চলে আসবেন, আসরের আগে চলে আসবেন, আসরের পরে আপনার সিটে বসে যাবেন। সিট নাম্বার দেওয়া থাকে, 5 তলা মসজিদের 5 তলা সিট নাম্বার দেওয়া আছে। এভাবে আমরা সিট নাম্বার দেওয়ার পরে আমাদের কাছে অসংখ্য আবেদন পড়ে, যেগুলো আমরা সিট নাম্বার দিতে পারি না। আলহামদুলিল্লাহ বলে। এই দৃশ্য আছে দুনিয়াতে, হারামাইনে আছে, মক্কা মদিনায় আছে। এরপরে কয়েকশো মানুষ ওই দিন আবার ফেরত যেতে হয়। যারা এটা বুঝে না, আইসা পড়ছে, তারা এটা কি করে, তারা ফিরে যায়। আমরা অনলাইনে আবেদনটা এই জন্য করি যেন ওই দিন আর ফিরে গেলে তো সে বাড়ি গিয়ে বুঝতে পারবে না সে ইতিকাফ করবে কোথায়। এই জন্য আগে ভাগে যেন প্রসেসিংটা হয়ে যায়, এই জন্য আমরা অনলাইনে আবেদন দিই। কেউ সুযোগ থাকলে বলে হুজুরের সাথে একবার 10 দিন ইতিকাফ করব,
নিয়তটা করেন একসাথে। আজকে আপনাদের এখানে যে বয়ান হবে, মাওলানা আনিসুর রহমান আশরাফি, সে 2013 সাল থেকে একটানা আমার সাথে এতেকাফ করে। মাওলানা ইউসুফ একটানা, সেও আলহামদুলিল্লাহ এতেকাফ করে। হাজারো আলেম এতেকাফ করে, হাজারো। সমাজের সব শ্রেণী গিয়ে পাবেন, ডাক্তার পাবেন ডজন ডজন, মেম্বার পাবেন, চেয়ারম্যান পাবেন, সচিব পাবেন, সব শ্রেণী পাবেন আলহামদুলিল্লাহ। পুলিশ পাবেন, দারোগা পাবেন, ওসি পাবেন, সব শ্রেণী আছে। সেনাবাহিনী আছে মাশাআল্লাহ, সব শ্রেণী পাবেন। আর্মি অফিসার আছে, সব শ্রেণী পাবেন। যদি সুযোগ থাকে ইতিকাফ করেন। আল্লাহর নবী বলেন, হায় আমরা, আমাদের কাছে ওই ভাষা কোথায়। আমি প্রথম জীবনে ইতিকাফ করছিলাম 40 দিন আমার শায়খ মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহর কাছে। কতদিন? 40 দিন। শাবানের 10 তারিখে ঢুকছি, রমজানের চাঁদ উঠছে আর বের হয়েছে। ওই 40 দিন মনে হয়েছে আমরা ভিন্ন এক গ্রহে ছিলাম। যখন 40 দিন পরে বাইরে হয়েছি, তখন মনে হয়েছে যে দুনিয়াটা আরেক গ্রহ, আর এটা আরেক গ্রহ। এক টানা 40 দিন। আমার হুজুর রহমতুল্লাহ আলাই হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। তার সুযোগ্য জামাতা একজন বিশিষ্ট বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী, তিনি আজকে আমাদের এখানে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ। বলে ইনি এই যে দেখেন মাশাআল্লাহ। বাংলাদেশের বর্তমান প্রশাসন, বর্তমান আমাদের কি বলে প্রধান উপদেষ্টা, তার সাথে তার গভীর সম্পর্ক। আমাদের হাজি শামসুল হক সাহেব, শামসুল হক চৌধুরী, আল্লাহ তাআলা আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আলাই আমার মনে হয় না পুরো রমজানের 30 দিনে 30টা কথা বলেছেন বলে আমার মনে হয় না। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, শুধুই তিনি তার রবকে নিয়ে থাকতেন। হাজারো মুহিব্বিন সামনে বসা থাকতো। পুরো রমজান আল্লাহকে দিয়ে দিতেন। ইমাম আযম আবু হানিফা পুরো রমাদান আল্লাহকে দিতেন। 61 খতম কোরআন শরীফ রমজানে পড়তেন। সমস্ত সাহাবী পুরো রমজান আল্লাহকে দিতেন, পুরো রমাদান আল্লাহকে দিয়ে দিতেন, পুরো রোজা আল্লাহকে দিতেন। বলতেন এটা তো আল্লাহকে দেওয়ার মাস। এক মুহূর্ত রমজানের দিনের বেলা, রাতের বেলা, একটা সেকেন্ডের দাম। এই দুটো কিতাব একসাথে, জালিসুকা ফি রমাদান, আমি আপনাদের সামনে পড়তে পারি নাই। আমি রমজানের 10 দিন পড়ি, এটা সবার সামনে এটা তালিম করি। একটা সেকেন্ড রমজানের দাম গায়রে রমাদানের কোটি কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ। কে বুঝাবে আপনাকে? আপনার 70 বছরের দুনিয়া দিয়ে 70,000 কোটি বছরের জিন্দগি, 70 কোটি কোটি বছরের জিন্দগি, 70 বিলিয়ন বিলিয়ন বছরের জিন্দগি, 70 ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের জিন্দগি, এত বড় এক জিন্দগি আপনার এই ছোট্ট 70 বছরের জিন্দগি দিয়ে সাজাবেন। এটা কিভাবে সম্ভব? যদি না রব আমাকে এখানকার এক জাররাকে ওখানকার কোটি বছর না দেয়। আমি কি বুঝাতে পারছি আপনাকে? কিভাবে সম্ভব হবে? না হয় কিভাবে সম্ভব হবে? আপনাকে বাংলাদেশ সরকার আমেরিকাতে পাঠাইলো, এম্বাসিতে পাঠাইলো, বাংলাদেশি টাকা 20,000 টাকা বেতন দিল, আপনি কেমনে চলবেন? বুঝেন না কথা। মাথা খারাপ না? মাথা খারাপ নাকি বলেন? হ্যাঁ, আপনারে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিল, বাংলাদেশি টাকা 60,000 টাকা বেতন দিল, আপনি কি করবেন? আর একটা বেল্ট কিনতে, পায়জামার বেল্ট কিনতে, প্যান্টের বেল্ট কিনতে 60,000 টাকা খরচ হয়েছে, আপনি কি করবেন? তাইলে বোঝা গেছে যে দেশে যান সে দেশের মুদ্রা বেচা কিনা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে দেশে থাকবেন ওই দেশের মুদ্রায় বেতন দেয়। এই জন্য রব্বে কারীম আমাদেরকে জান্নাতের হাসানা দিয়ে বেতন দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে বেতন দিচ্ছেন বলেন? হাসানা দিয়ে বেতন দিচ্ছেন। তোমার নামাজের পুরস্কার হাসানা, তোমার রোজার পুরস্কার হাসানা, আর এক হাসানার 1000 ভাগের, কোটি ভাগের 1 ভাগ যদি তোমার হয়ে যায় 10 দুনিয়া বরাবর জান্নাত। যাও। কেন দিচ্ছেন ওখানে? ওখানের জন্য ওই 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 হিসাবে কেন দিচ্ছেন? যে হিসাবে আমেরিকা বা চাকরি করলে ডলার দিয়ে বেতন দেয়,
কি বলছি? ইটালি চাকরি করলে ইউরো দিয়ে বেতন দিতে হয়, ওখানে ইন্দোনেশিয়ান মুদ্রা দিয়ে বেতন দিলে হবে না? হবে? ওখানে ইউরো দিয়ে বেতন দিতে হবে। ইংল্যান্ডে চাকরি করলে পাউন্ড দিয়ে বেতন দিতে হবে। কুয়েতে চাকরি করলে দিনার দিতে হবে। হবে না? হবে না বলেন? বাংলাদেশি মানুষ বাংলাদেশ সরকারের চাকরি করে কুয়েতি টাকা বেতন দেয়। কি লিগা? ওই দেশে চলতে পারবা না। এবার বলুন তো দেখি, আপনি কি দিয়ে চলবেন আপনার জান্নাতে? হাসানা দিয়ে। এই জন্য হাসানার দুয়ার খুলে দিয়েছেন রমজান, হাসানার দুয়ার খুলে দিয়েছেন। লেকিন আমি নিলাম না, আমি তখনও গাফলতিতে থাকলাম। হ্যাঁ, এই জন্য আমি তখনও কি তারাবি কোনো রকমে, কত কষ্টে যে তারাবিতে আসে, আর তারাবি যে হুজুর যখন পড়ায় মুসল্লির যে কত কষ্ট লাগে, কষ্টের কোনো শেষ নাই। অথচ 1 ঘন্টার মাসালা, এক হরফে 100টা নাকি, 100টা হাসানা। 100টা কি? আর 1 হাসানার দাম কত? আরে জিবরিল বলো 1 হাসানার দাম কত? জিবরিল বলে না, 1 হাসানার দাম কত এটা রব ছাড়া কেউ জানে না। এটা রব ছাড়া কেউ জানে না। আপনি একটা হীরার টুকরা পেয়ে গেলেন, আপনি স্বর্ণকারের কাছে গিয়ে গেলেন, ভাই এটার দাম কত? আরে ভাই এটা আমি জানি না। আছে না? নাই বলেন না, এটা আমি জানি না। আরো বড় দোকানে যান, ভাই এটা কত? আমিও জানি না। ভাই এটা কত? আমিও জানি না। কি? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল হাসানা মানে কি? আমি জানি না। হ্যাঁ, আপনি বলবেন এত হাসানা দিয়ে কি করব? প্রশ্ন এটা বড় সহজ। আপনি নিজেকে পাকনা মনে করছেন, পণ্ডিত মনে করছেন, এত নেকি দিয়ে কি করব? হ্যাঁ, 30,000 বছরের ফুলসেরাত, এত নেকি দিয়ে কি করবেন? হ্যাঁ, প্রথম দিন 50,000 বছর, এত নেকি দিয়ে কি করবেন? দ্বিতীয় দিন 10,000 বছর, এত নেকি দিয়ে কি করবেন? তৃতীয় দিন থেকে প্রতিদিন 1,000 বছর, এত নেকি দিয়ে কি করবেন? একবার এক জনৈক এমপি সাহেব, আমি জনৈক এমপি সাহেবের মসজিদে নামাজ পড়াতাম, উনি সভাপতি ছিলেন। উনি আমাকে একদিন বলতে, এত নেকি দিয়ে এত কি করবো? আমি কি, আপনি এত টাকা দিয়ে কি করবো? মানুষ এইভাবে জবাব দেয়, আমি কি করতাম? আপনি তো টাকা আরো লাগে, 70 বছর সাজাবার জন্য যে এত টাকা লাগে, তো 70,000 কোটি বছর সাজাবার জন্য কত নেকি লাগবে? কি প্রশ্ন? কি বুঝে? এত নেকি দিয়ে কি কয় না বলেন? এই অধিকাংশ জোয়ান এত প্রশ্ন করে, এত নেকি দিয়ে কি করে? হ্যাঁ, এত নেকি দিয়ে কি করবি? এই জন্য হাসানের দুয়ার খুলে দিচ্ছেন রমাদানে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মান ফাত্তারা সাইমা। আজকে আপনাদের জন্য আমার মনে হয় আমরা এটাকে নিয়ত এভাবে করলে হয়, রমজানের ফাজাইল মাসাইল উপলক্ষে এই এলাকাবাসীকে জানাবার জন্য আলহামদুলিল্লাহ বাইতুল আতিক জামে মসজিদ উদ্যোগে আমাদের রেজিয়া খাতুন না, রাজিয়া সুলতানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয়, আমাদের কমিটির সদস্যদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আপনাদের এই বনশ্রী এই মাঠে আপনারা দেখেছেন, এখানে আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে।